আসসালামু আলাইকুম। আমি আব্দুল মুনির, সিনিয়র ইঞ্জিনিয়ার ফ্রম আলটিমা এনভায়রনমেন্টাল টেকনোলজি লিমিটেড। আজকে আমরা এখানে আসছি আপনাদেরকে একটা টেস্ট দেখানোর জন্য। সেটা হচ্ছে হেভি মেটাল ডিটেকশন টেস্ট। আমরা এখানে 4টা স্যাম্পল নিয়েছি, আমাদের ট্যাপ ওয়াটার, আরও ওয়াটার, মিনারেল অ্যালকালাইন ওয়াটার এবং হচ্ছে আলটিমা এলিট আরও ওয়াটার। তো আমরা প্রথমে আপনাদের পানিগুলো টিডিএসগুলো দেখাই দেই। আমাদের যে ট্যাপ ওয়াটার, এটা আমাদের ডিওএইচএস এর ওয়াটার। ডিওএইচএস এর যে এখানে সাবমার্সিবল পাম্প আছে ওয়াসার, আমাদের অফিস একদম কাছাকাছি। তো এখান থেকে পানিটা নেওয়া হয়েছে। এই পানিটার টিডিএস আমরা এখানে দেখছি যে 152 পিপিএম। তারপর আমাদের আরও ওয়াটারের টিডিএস যদি আমরা দেখি, এখানে আরও ওয়াটারের টিডিএস হচ্ছে 4। এবং আরও ওয়াটার পর আলটিমার যে মিনারেল অ্যালকালাইন ওয়াটার, সেইটার টিডিএস যদি আমরা চেক করি, তাহলে আমাদের টিডিএস আসছে 17। এবং আলটিমার এলিট আরও ওয়াটার যেটা, সেটার আমরা দেখি টিডিএসটা চেক করি, তাহলে এটার টিডিএস হচ্ছে 15। আমরা একটু টিডিএসগুলো নোট করে রাখি। আমাদের ফার্স্টে আসছিল 152 পিপিএম, দেন আমাদের টিডিএস আসছিল 4 পিপিএম। মিনারেল অ্যালকালাইনে টিডিএস আসছিল 17 পিপিএম এবং আলটিমা এরিট আরও টিডিএস আসছিল 15 পিপিএম। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এটা হেভি মেটাল ডিটেকশন করব, কি পরিমাণ হেভি মেটালস আছে সেটার এক্স্যাক্ট পরিমাণটা না, জাস্ট হচ্ছে হেভি মেটালস আছে কি নাই বা কি রকম ধরনের আছে, যেমন হচ্ছে এটা কি খুব হাই লেভেলে আছে নাকি মডারেট লেভেলে আছে নাকি লো লেভেলে আছে নাকি একেবারেই নাই। তো এই টেস্টটা আমাদের আজকে হবে। এই জন্য আমাদের কাছে একটা টেস্টিং কিট আছে। টেস্টিং কিটে যদি আমরা দেখি, এখান থেকে আমরা দেখবো যে হেভি মেটাল একটা ড্রপ টেস্ট। এই ড্রপটা যখন আমরা পানির সাথে মেশাবো, আমাদের একটা গাইডলাইন আছে, ম্যানুফ্যাকচার গাইডলাইন। যদি আমাদের পানিটা যদি ইয়েলো আসে, তাহলে হেভি মেটালস নাই বলে আমরা ধরে নিতে পারি। এবং পানিটা আস্তে আস্তে যত লাল হবে, তত বোঝা যাবে যে হেভি মেটালস আমাদের এখানে বেশি আছে। তো সাপ্লায়ার গাইডলাইন অনুযায়ী আমরা এখানে 3 ড্রপ করে হেভি মেটালস ডিটেকশন যে কেমিক্যালটা আছে সেটা আমরা দিচ্ছি। আমরা যদি এটাকে একটু স্টেরার দিয়ে ভালোভাবে মেশাই দেই, এখানে আমরা প্রত্যেকটা 20 20 এমএল করে পানি নিয়েছি, যেটা সাপ্লায়ারের মতে যে 20 এমএল পানিতে 3 ড্রপস করে দিলেই হেভি মেটালস কতটুকু আছে এইটা ডিটেকশন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আফটার রেজাল্ট আমাদের কেমিক্যাল মিশানোর পর। তো বোঝাই যাচ্ছে যে আমাদের যে ট্যাপ ওয়াটারটা ছিল, ট্যাপ ওয়াটারে হেভি মেটাল খুব বেশি ডিটেক্ট করছে। আমরা যদি আরেকবার সাপ্লায়ারের যে গাইডলাইনটা আছে এখানে, সেটা যদি আমরা দেখাই যে আমাদের এইটা একেবারে লাল হয়ে গেছে, যে এরকমটা এখানে দেখানো আছে। এবং বাকি যে আমাদের 3টা ওয়াটার ছিল, আরও ওয়াটার, মিনারেল অ্যালকালাইন ওয়াটার এবং আলটিমা এলিট ওয়াটার, সেখানে আমাদের একেবারে হলুদই আছে। অর্থাৎ আমরা এখানে ধরে ধরে নেওয়া যায় বা এখানে গাইডলাইন অনুযায়ী যে এখানে কোনো হেভি মেটালস নাই। হেভি মেটালস বলতে সাধারণত অ্যালুমিনিয়াম বা আয়রন, আর্সেনিক থেকে শুরু করে ক্যাডমিয়াম, লেড, এগুলো আমাদের হেভি মেটালসের মধ্যে ডিটেকশন হয়। তো এখানে একটা অবজারভেশন আছে যে এটা একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার, আমাদের ডিএইচএস এর ওয়াটার, এবং খুব আমাদের অফিসের খুব কাছাকাছি পানিটা উত্তোলন করা হচ্ছে ডিপ টিউবওয়েলের ওয়াটার। এবং ডিএইচএস যেহেতু অনেক পুরাতন এলাকা না, সো এখানে যে লাইনগুলো আছে, ডিস্ট্রিবিউশন লাইনগুলো, সেগুলো অনেক পুরাতন না, সেগুলো নষ্ট হয়ে যাওয়া বা সেখান থেকে হেভি মেটালস অনেক বেশি পরিমাণ চলে আসা, এই ধরনের সম্ভাবনা আসলে এখানে খুবই কম। তো এখানে আমরা মাত্র 152 টিডিএস আমরা হেভি মেটালস পাইছি। তো অনেক আমরা মনে করি যে গ্রাউন্ড ওয়াটারের টিডিএস কম, এজন্য আমাদের পানিটা হেলদি হইতে পারে বা এখানে কোনো হেভি মেটালস নাই, কোনো কন্টামিনেন্ট নাই। বিষয়টা আসলে মোটেও এরকম না। খুব অল্প টিডিএস এর মধ্যেও হেভি মেটালস থাকতেই পারে। আন্ডারগ্রাউন্ডের ওয়াটারের মধ্যে থেকে সার্ফেস ওয়াটারে তো থাকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারে হেভি মেটালস থাকাটা এটা একটা কমন বিষয়। এখানে আমরা তারপরে যখন আরো করছি, আরোর পরে কিন্তু পুরোপুরি হেভি মেটালস এলিমিনেট করছে। এবং তারপরে যে মিনারেল অ্যালকালাইন ওয়াটারটা দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র লাইট এলিমেন্ট গুলো কিছু যোগ হয়েছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো। এবং আলটিমা এরিট এলিট আরোর ক্ষেত্রেও সেম অবস্থা। এখানে যেটা একটা বিষয় হয় যে আমরা মনে করি যে ঢাকার জন্য ইউএফ ফিল্টার বা যে সব জায়গায় টিডিএস কম, সেখানে আমরা ইউএফ ফিল্টার ইউজ করতে পারি। আসলে বাংলাদেশের সিনারিওটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যে আগে এক সময় যে টিডিএস কম ছিল বা অনেক জায়গায় পানি ভালো ছিল, কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে
বিভিন্ন রকম ক্লাইমেট চেঞ্জের কারণে এখন আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারও কিন্তু নিরাপদ বলা যায় না। তো আমাদের এই পানিটা নিরাপদ করতে হলে এই জন্য আমরা সবসময় আরো পানি সাজেস্ট করি, কারণ আপনি যখন ইউএফ ফিল্টার ইউজ করবেন, পানিটা কখনোই আপনাকে হেভি মেটালস দূর করে দিবে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট আপনার রোগের কারণ যেগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা জার্মস, সেগুলো সে এলিমিনেট করবে। তবে ট্যাপ ওয়াটারের কে সর্বোচ্চ নিরাপদ পানি করার জন্য অবশ্যই আরো দরকার।